হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ জিনতত্ত্ব ও বিবর্তন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল পলিজেনিক ইনহেরিটেন্স, লিঙ্গ নির্ধারণ নীতি এবং সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তাহলে চলো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া ফ্যাক্টর বা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু কোনো কোনো জীবের ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থানকারী একাধিক জিন জীবের একটিমাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং ইত্যাদি পরিমাণগত বৈশিষ্ট্য একাধিক জিনের সমন্বিত প্রয়োগের উপর নির্ভর করে। বন্ধুরা, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন অ্যালিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন গ্রুপকে পলিজিন বলে। আর পলিজিনে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। বন্ধুরা, নিগ্র ও শ্বেতাঙ্গের মধ্যে বিয়ে হলে এদের সন্তানদের গায়ের বর্ণ মাঝারি অর্থাৎ মিউল্যাটো হয়। আবার মিউল্যাটোদের মধ্যে বিয়ে হলে নানা ধরনের বর্ণ বিশিষ্ট মানুষ দেখা যায়। এখানে নিগ্র ও শ্বেতাঙ্গ মানুষের মধ্যে বিয়ের ফলে সৃষ্ট মিউল্যাটোদের গায়ের বর্ণের ইনহেরিটেন্স পলিজেনিক ইনহেরিটেন্সের একটি অন্যতম উদাহরণ। বন্ধুরা, একজন নিগ্র পুরুষের সাথে একজন শ্বেতাঙ্গ মহিলার বিয়ে হলে F1 ও F2 জনুর ফলাফল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। F1 জনুর ফিনোটাইপ হয় মিউল্যাটো বা মাঝামাঝি। আবার F1 জনুর মিউল্যাটো বা মাঝামাঝিদের মধ্যে ক্রস করলে F2 জনুতে নানা রকম গায়ের রং বিশিষ্ট মানুষ দেখা যায়। এসব জিনের ক্ষেত্রে কোনো প্রকটতা নেই। আরও দেখা যাচ্ছে জিনোটাইপে প্রকট জিনের সংখ্যা অনুসারে মানুষের গায়ের রঙের গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে। একে বলা হয় ক্রমবর্ধিষ্ণু প্রভাব। বন্ধুরা, মেলানিন হলো মেরুদণ্ডী প্রাণীর ত্বকে উপস্থিত কালো বা গাঢ় বাদামি বর্ণের রঞ্জক। নিগ্রোদের দুই জোড়া বর্ণ সৃষ্টিকারী জিন রয়েছে যারা মেলানিন সঞ্চয়ে সাহায্য করে, আর এসব জিনগুলোতে কোনো প্রকটতা দেখা যায় না, তবে এদের সমপরিমাণ ও ক্রমবর্ধিষ্ণু প্রভাব দেখা যায়। বন্ধুরা, এ পর্যায়ে আমরা লিঙ্গ নির্ধারণ নীতি সম্পর্কে আলোচনা করব। যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে সেক্স ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমগুলোকে সাধারণত এক্স ও ওয়াই বা ও ক্রোমোজোম নামে অভিহিত করা হয়। মানুষের প্রতিটি কোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। এগুলোর মধ্যে 22 জোড়া উভয় লিঙ্গে একই রকম এবং সেগুলোকে বলা হয় অটোজোম। কিন্তু 23তম জোড়ার ক্রোমোজোম নারী ও পুরুষ সদস্যে ভিন্নতর হয়ে থাকে। এগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম। বন্ধুরা, নারী সদস্যে যেসব গ্যামেট সৃষ্টি হয় তাতে শুধুই এক্স ক্রোমোজোম থাকে। এ কারণে নারীকে হোমোগ্যামেটিক সেক্স এবং এসব গ্যামেটকে হোমোগ্যামেট বলে। অন্যদিকে পুরুষ সদস্যে দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয়। এক ধরনের গ্যামেটে থাকে এক্স ক্রোমোজোম এবং অন্য ধরনের গ্যামেটে থাকে ওয়াই ক্রোমোজোম। তাই পুরুষকে হেটেরোগ্যামেটিক সেক্স এবং এসব গ্যামেটকে হেটেরোগ্যামেট বলে। বন্ধুরা, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হল XX এবং XY পদ্ধতি। এ পদ্ধতি অনুযায়ী স্ত্রী হল হোমোগ্যামেটিক বা XX এবং পুরুষ হল হেটেরোগ্যামেটিক বা XY। স্ত্রী মাত্র এক ধরনের ডিম্বাণু অর্থাৎ এক্স গ্যামেট উৎপন্ন করে, কিন্তু পুরুষ দুই ধরনের শুক্রাণু যেমন এক্স এবং ওয়াই গ্যামেট সৃষ্টি করে। এক্সবাহী ডিম্বাণুর সাথে এক্সবাহী শুক্রাণুর মিলন হলে কন্যা সন্তান এবং
এক্সবাহী ডিম্বাণুর সাথে ওয়াইবাহী শুক্রাণুর মিলন হলে পুরুষ সন্তান জন্ম হবে। বন্ধুরা, কন্যা সন্তানের 23তম ক্রোমোজোম জোড় হবে XX এবং পুরুষ সন্তানের 23তম ক্রোমোজোম জোড় হবে XY। বন্ধুরা, এ পর্যায়ে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সম্পর্কে আলোচনা করব। প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা সেক্স ক্রোমোজোমে উপস্থিত জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। সেক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত এসব বৈশিষ্ট্যকে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য বলে। মানুষে এ পর্যন্ত প্রায় 60টি সেক্স লিঙ্ক জিন পাওয়া গেছে। মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতীয় রোগ সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা লিঙ্গজড়িত অস্বাভাবিকতা বলা হয়। বন্ধুরা, এরকম একটি ডিসঅর্ডার হলো লাল সবুজ বর্ণান্ধতা। মানুষের চোখের রেটিনায় বর্ণসংবেদী কোন কোষ উৎপাদনের জন্য একটি প্রকট এক্স লিঙ্কড জিন প্রয়োজন। কোন কোষ 3 ধরনের এবং এদের প্রত্যেকটি এক এক বিশেষ রঙের প্রতি সংবেদনশীল, যেমন লাল, সবুজ ও বেগুনি। এ জিনের প্রচ্ছন্ন অ্যালিল বর্ণসংবেদী কোন কোষ উৎপাদনে অক্ষম, অর্থাৎ বর্ণান্ধতার জন্য দায়ী হচ্ছে এক্স লিঙ্কড অ্যালিলের উপস্থিতি। নারীর ক্ষেত্রে এই জিনটি হোমোজাইগাস প্রচ্ছন্ন না হলে বর্ণান্ধতা প্রকাশ পায় না, কিন্তু পুরুষে একটি প্রচ্ছন্ন জিনই বর্ণান্ধতার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। বন্ধুরা, বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন নারীর মধ্যে বিয়ে হলে F1 জনুর পুত্র বা কন্যা সবাই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হলেও কন্যাদের সবাই হবে বর্ণান্ধ জিনের বাহক এবং পরবর্তী বংশের অর্ধেকে এ জিন সঞ্চারিত হবে। F1 জনুর স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষের সাথে বর্ণান্ধ বাহক মহিলার বিয়ে হলে ওই মহিলার 4 সন্তানের মধ্যে 2 জন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন কন্যা, যাদের মধ্যে এক কন্যা বর্ণান্ধতার বাহক, একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুত্র এবং একজন বর্ণান্ধ পুত্র জন্ম লাভ করবে। বন্ধুরা, আরও একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে বংশগতভাবে সঞ্চারণশীল বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক প্রকার রক্ততঞ্চন ঘটিত ত্রুটি বা অস্বাভাবিকতা। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের রক্ত তঞ্চিত হয় না এবং রক্তক্ষরণজনিত কারণে আক্রান্ত ব্যক্তির মৃত্যুও হতে পারে। এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউটেন্ট জিন এর কারণে হিমোফিলিয়া হয়ে থাকে। হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলে কেবল কন্যারা তা বহন করে এবং কন্যার মাধ্যমে পরবর্তীতে তার পুত্রদের মধ্যে সঞ্চারিত হবে। আবার একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে, কিন্তু পুত্র সন্তানদের মধ্যে 50% হিমোফিলিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আরও কিছু ডিসঅর্ডারের মধ্যে রয়েছে মাসকুলার ডিস্ট্রফি। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির বিভিন্ন অঙ্গের পেশির সঞ্চালন ও স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমে যায়। এরপর আছে রাতকানা রোগ। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি রাতে কোনো কিছু দেখতে পায় না। আরও একটি ডিসঅর্ডার হলো ফ্রাজাইল এক্স সিনড্রোম। এর ফলে অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। বন্ধুরা, ডায়াবেটিস ইনসিপিডিয়া হলো আরও একটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই রোগের লক্ষণগুলো হলো অস্বাভাবিক মূত্রত্যাগ ও শারীরিক অক্ষমতা। এরপর আছে হাইপারট্রাইকোসিস। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির সারা দেহে ঘন লোমের উপস্থিতি দেখা যায়। বন্ধুরা, সবশেষে আছে টেস্টিকুলার ফেমিনাইজেশন। এক্ষেত্রে আক্রান্ত পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। নিগ্রো ও শ্বেতাঙ্গদের মধ্যে বিয়ে হলে এদের সন্তানদের গায়ের বর্ণ মাঝারি অর্থাৎ মিউল্যাটো হয়। 23তম জোড়ার ক্রোমোজোম নারী ও পুরুষ সদস্যে ভিন্নতর হয় এবং এগুলোকে বলা হয় সেক্স ক্রোমোজোম।
মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হল XX এবং XY পদ্ধতি। বর্ণান্ধতার জন্য দায়ী হচ্ছে এক্স লিঙ্কড অ্যালিলের উপস্থিতি। এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের কারণে হিমোফিলিয়া হয়ে থাকে। ম্যালানিন হল মেরুদণ্ডী প্রাণীর ত্বকে উপস্থিত কালো বা গাঢ় বাদামি বর্ণের রঞ্জক।